সে বিদ্যুতায়িত হয়ে সে আজকে আমাদের সাথে নিথর দেহে আমাদের সামনে পড়ে আছে, যেটা ভাষায় বর্ণনা করা যায় না, চোখে দেখা যায় না, এটা আমরা সহ্য করার মতো না। গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মুক্তাসিন রহমান মাহিনের বাড়ি রংপুরের জুমাপাড়ায় চলছে শোকের মাতম। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা বাবা সহ পুরো পরিবার। 23 নভেম্বর সকালে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যান রংপুরের মুক্তাসিন রহমান মাহিন সহ 3 শিক্ষার্থী। সেই রাতেই রংপুরের জুমাপাড়ায় নিজ বাড়িতে পৌঁছায় মাহিনের মরদেহ। ওই বিআরটিসির বাস তো আমরা সাধারণ পাবলিকরাই উঠি না। হ্যাঁ, ওগুলো মানে আমার টিনের বাস বলা যায়, ওগুলোকে টিনের বাস নয়, আর দোতলা বাস, চতুর্দিকে তার, নেটের তার, ফোনের তার, কারেন্টের তার। ছাত্ররা কেন ভালোভাবে দায়িত্ব নিল না? ছাত্রদেরকে উচিত ছিল না? এগুলা গাড়ি তো আমরাই উঠি না। স্বজন ও বন্ধুদের দাবি দুর্ঘটনা নয়, বরং বিশ্ববিদ্যালয় ও পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সহ পল্লী বিদ্যুতের জড়িতদের বিচারের দাবি জানান তারা। তারা তো আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে যাচ্ছিল, তাদের একটা পিকনিক বলি, এক্সকারশন যেটাই বলি। কিন্তু সেখানে কি হলো, সে বিদ্যুতায়িত হয়ে সে আজকে আমাদের সাথে নিথর দেহে আমাদের সামনে পড়ে আছে, যেটা ভাষায় বর্ণনা করা যায় না, চোখে দেখা যায় না, এটা আমরা সহ্য করার মতো না। কিভাবে অনুমোদন দিল যে এই রোডে এই 2তলা বাস নিয়ে তারা এতগুলো মানে শিক্ষার্থীদের নিয়ে চলে মানে পিকনিক করার জন্য? এখানে 3 জনের জায়গায় 300 জনও হইতে পারত। সারা বাংলাদেশে এটা আরও বড় ধরনের একটা আকার ধারণ করতে পারত। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে প্রোডাকশন অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3য় বর্ষের ছাত্র ছিলেন মুক্তাসিন রহমান মাহিন। দুপুরে রংপুর কারিমিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয় শিক্ষার্থী মুক্তাসিন রহমান মাহিনকে।